হ্যালো বন্ধুরা, প্রপার্টি আইডিয়া থেকে আপনাদের জন্য আরেকটি নতুন প্রপার্টির ভিডিও এনেছি। আজ আপনাদেরকে আমি কুদঘাট মেট্রো এরিয়ার কাছাকাছি দোতলা বাড়ি একটি ভিজিট করাবো 3 কাঠা জায়গার উপরে। তো আমি এখন দাঁড়িয়ে আছি কুদঘাট ঠিক মেট্রো স্টপেজের একদম পাশে। আর যে প্রপার্টিটা আপনাদেরকে আমি ভিজিট করাবো কুদঘাট মেট্রো স্টপেজ থেকে জাস্ট 1 কিলোমিটার ডিস্টেন্স হবে সাহাপাড়া হরিসেবা মন্দির। এটা পূর্ব পুটিয়ারি এলাকার মধ্যে কিন্তু এই প্রপার্টিটা পড়ছে, মানে লোকেশানটা হলো সাহাপাড়া মন্দির। আর এই কুদঘাট মেট্রো থেকে আপনারা কিভাবে যাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে বাস স্ট্যান্ডটা আছে, সরকারি বাস স্ট্যান্ড, ভেতরে অটো স্ট্যান্ড আছে। অটোতে করে আপনারা যেতে পারেন, বা নিজেদের যদি গাড়ি থাকে আপনারা গাড়িতে করেও যেতে পারবেন। জাস্ট অটো থেকে জাস্ট 10 টাকার মতো ভাড়া নেয়। আপনাদেরকে বলতে হবে সাহাপাড়া মন্দির বা সাহাপাড়া মাঠ। আর এখান থেকে আপনারা পৌঁছে যাবেন জাস্ট 1 কিলোমিটার ডিস্টেন্স। অটোতে গেলে জাস্ট আপনার 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগে অটোতে। তো আমি এখন ঠিক প্রপার্টির সামনে দাঁড়িয়ে আছি। এই যে বাড়িটা দেখছেন একদম কর্নার প্লটে আছে। এটি একটি 50 বছরের একটি রিসেল প্রপার্টি আছে, কিন্তু কন্ডিশন খুব ভালো আছে। 3 কাঠা জায়গার ওপরে দোতলা বাড়ি আছে, টিপটপ কন্ডিশন। ভিডিওতে দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন। আর সামনের রাস্তাটা 12 ফুটের মতো হবে, আমি সেটা দেখাচ্ছি। আর এই বাড়ির সাথে আপনারা কিন্তু গ্যারেজটা পেয়ে যাবেন, পাশেই গ্যারেজটা করা আছে। আর এই বাড়ির নিয়ারেস্ট আপনাদের রেগুলার ইউজেস সব কিছু কিন্তু জাস্ট বাড়ি থেকে বেরোলেই আপনারা অটো বলুন, রিক্সা স্ট্যান্ড বলুন, বা গ্রসারি শপ, বাজার সব কিন্তু জাস্ট আপনারা হাতের কাছে সব কিছু পেয়ে যাবেন। আর এই প্রপার্টিটার পেপার আপ টু ডেট, নিট অ্যান্ড ক্লিন আছে। ট্যাক্স মিউটেশন ক্লিয়ার করা আছে, বিআরআর করা আছে, পর্চা আছে। বেসিক্যালি এটা পারচেস ল্যান্ড আছে, ফ্রি হোল্ড প্রপার্টি আছে। আর এটা কিন্তু 50 বছরের একটি রিসেল প্রপার্টি আছে। আর দোতলা বাড়ি আছে। আর এদিকটা ছাড়া আছে অনেকটা, আমি দেখাচ্ছি, দেখে নিন। ছোট্ট একটা গেটও করা আছে এই বাড়ির। তা চলুন এবার আপনাদেরকে বাড়ির ভেতরটা আমি আপনাদেরকে ভিজিট করাই। এটা একটা বড় বারান্দা আছে। বারান্দা হলো এই বাড়িটার মেন এন্ট্রেন্স। অনেকটা বড় আছে বারান্দাটা, যেহেতু আগেকার বাড়ি আছে। ফ্লোরটা কিন্তু পুরোটা নিচেরটা নেট সিমেন্ট করা আছে। একদম রাস্তার উপরে বারান্দাটা আছে, যেহেতু বাড়িটাই আছে রাস্তার উপরে। যথেষ্ট বড় রয়েছে, স্পেসিয়াস আছে। আর নিচে টোটাল 4টে রুম আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, অনেকটা বড় আছে। 2খানা জানলা আছে। আর এই বেডরুমের মধ্যে কিন্তু টাইলস লাগানো আছে। ওনারা ফার্স্ট ফ্লোরটা আর গ্রাউন্ড ফ্লোরটা পুরোপুরি রেনোভেট করিয়েছে নতুন করে। তো আপনারা ভালোভাবে দেখে নিন ভিডিওটা। ভেতরের কন্ডিশন আর বিল্ডিংয়ের আউটসাইড কন্ডিশন কিন্তু খুব ভালো রয়েছে। আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। ভিডিওতে দেখতে থাকুন, আশা করি আপনারা বুঝতে পারবেন। আর এটা আছে আমাদের সেকেন্ড বেডরুম। আর বেডরুমগুলো যেহেতু আগেকার বাড়ি, অনেক বড় বড় রয়েছে। যেহেতু এটা অনেক পুরনো বাড়ি আছে, সে কারণে এই যে বেডরুমগুলো আছে অনেকটা বড় আছে। আর এই বেডরুমের সাথে একটা জানলার অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এটা একটা স্পেসিয়াস জায়গা আছে, যেহেতু সামনে কমন টয়লেট, আর একটা বেসিন, আর একটা কভার করা কিচেন আছে। এটা আছে কভার করা কিচেন। আমি এদিক থেকে দেখাচ্ছি, আরেকবার দেখে নিন। এদিকটা অনেকটা স্পেসিয়াস একটা জায়গা রয়েছে। এটা কভার করা কিচেন আছে। কিচেনের মধ্যে একটা জানলা দেওয়া রয়েছে। আর কিচেনের ওয়ালে অনেকটা করে টাইলস লাগানো আছে। আর যেহেতু অন্ধকার লাগছে, আমি ঠিক ভিডিওটা করতে এসেছিলাম মেঘলা, পুরো বাইরে ওয়েদারটা রয়েছে, এই জন্য ঘরের ভেতরটা পুরো অন্ধকার লাগছে। যেহেতু এমনি মেঘলা ওয়েদার, আর এই ঘরে লাইট তেমন ছিল না, তা ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে যতটা সম্ভব হয়েছে আপনাদেরকে ভিডিও করে আমি দেখাচ্ছি, দেখে নিন। এটা আরেকটা রুম আছে, 3 নম্বর রুম এটা, মানে এটা থার্ড বেডরুম আছে। এটা বেসিক্যালি মাস্টার বেডরুম আছে। এই বেডরুমের সাথে 2খানা জানলা দেওয়া আছে, আর একটা অ্যাটাচ করা টয়লেট আছে। এটা টয়লেট আছে। টয়লেটটা পুরো নতুন করানো আছে। ওয়ালে অনেকটা করে টাইলস লাগানো আছে। অল ফিটিংস কিন্তু জাস্ট নতুন লাগানো। আপনারা এই বাড়িটা হয়তো 50 বছরের পুরনো বাড়ি আছে। আপনারা যদি ফিজিক্যালি একবার এসে যদি দেখেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। ভেতরের কন্ডিশন কিন্তু খুব ভালো রয়েছে। বিল্ডিংয়ের আউটসাইড কিন্তু খুব ভালো কন্ডিশনে রয়েছে।
আপনারা যদি একবার ফিজিক্যালি এসে দেখেন হয়তো আপনারা সেটা বুঝতে পারবেন। নিচে আরেকটা টয়লেট আছে, এটা কমন টয়লেট আছে। টয়লেটটা অনেকটা বড় আছে, টয়লেটটা পুরো রেনোভেট করা আছে, আর অল ফিটিংস কিন্তু লাগানো আছে টয়লেটের ভেতরে। আর এটা হচ্ছে আমাদের 4th বেডরুম আছে। এই বেডরুমটা অনেকটা বড় আছে, আর এই বেডরুমের সাথে দুখানা জানলার অপশান কিন্তু দেওয়া আছে। ভেতরের কন্ডিশন খুবই ভালো আছে, আপনারা ভালোভাবে দেখে নিন। আমি আরেকবার দেখাচ্ছি, যথেষ্ট বড় রয়েছে যেহেতু আগেকার এটা বাড়িটা আছে। আর এই বেডরুমের পাশে কিন্তু একটা কমন টয়লেটও দেওয়া আছে, এটা আছে কমন টয়লেট। তো নিচের যে লেআউটটা আছে, 4টে বেডরুম আছে, 3টে টয়লেট আছে, একটা কভার করা কিচেন আছে, আর একটা বারান্দা আছে। আর এটা আছে আপনার ব্যাক সাইডে যে ফাঁকা জায়গাটা আছে, যে জায়গাটা গ্যারেজ আছে, আমি বাইরে থেকে দেখাচ্ছিলাম, এটা গ্যারেজের জায়গাটা আছে, অনেক বড় আছে। আপনারা একটা গাড়ি রেখেও চাইলে আপনারা বাইক বা অন্য কিছু আপনারা রাখতে পারবেন। আর এই গ্যারেজের মধ্যেও কিন্তু একটা টয়লেটের অপশান কিন্তু দেওয়া আছে, একটা টয়লেট করা আছে পাশে। তো চলুন এবার আপনাদেরকে ফার্স্ট ফ্লোরটা দেখাচ্ছি। যে সিঁড়িটা আছে নেট সিমেন্ট করা আছে। বাড়ির ভেতরে কন্ডিশন কিন্তু খুবই ভালো আছে, আপনারা একবার এসে প্লিজ ভিজিট করে যেতে পারেন, হয়তো আপনারা তখন তাহলে বুঝতে পারবেন। এটা ফার্স্ট ফ্লোরে আছি, ঢুকেই আপনারা ডান দিকে ঠাকুর ঘরটা পেয়ে যাবেন, আর ঠাকুর ঘরের পাশে একটা জানলা দেওয়া আছে। আর ঢুকেই আপনারা বড় একটা লিভিং ডাইনিং এরিয়ার অপশান আপনারা পেয়ে যাচ্ছেন, বেশ বড় আছে, এল শেপের আছে লিভিং ডাইনিং এরিয়াটা, যথেষ্ট স্পেসিয়াস আছে লিভিং ডাইনিং এরিয়ার মধ্যে। আমি এই দিক থেকেও আরেকবার দেখাচ্ছি, দেখে নিন ভালোভাবে, যথেষ্ট স্পেসিয়াস পেয়ে যাবেন। আর লিভিং ডাইনিং এরিয়ার মধ্যে কিন্তু একটা বড় বারান্দার অপশান দেওয়া আছে, একদম সামনের দিকে আছে বারান্দাটা। আর লিভিং ডাইনিং এরিয়ার মধ্যে দুখানা পরপর কমন টয়লেট দেওয়া আছে, টয়লেটের পাশে একটা ছোট্ট বেসিন আছে, এটা একটা কমন টয়লেট আছে। আর টয়লেটের অল ফিটিংস লাগানো আছে, আর নতুন করে রেনোভেট করানো আছে টয়লেটটা। পাশে আরেকটা টয়লেট আছে, এই টয়লেটেও সেম অল ফিটিংস লাগানো আছে, আর ওয়ালে অনেকটা করে টাইলস লাগানো আছে। আর টয়লেটের ঠিক পাশে আছে এই জায়গাটা আপনারা আপনাদের ওয়াশিং মেশিন আর উপরে আপনাদের অ্যাকোয়াগার্ডটা আপনারা চাইলে এই জায়গাটা ইনস্টল করতে পারবেন। আর পাশেই আছে ফার্স্ট ফ্লোরের কভার করা এটা কিচেন। কিচেনটা অনেকটা বড় আছে, অল ফিটিংস লাগানো আছে, ওয়ালে অনেকটা করে টাইলস লাগানো আছে। আর ফার্স্ট ফ্লোরের এটা আছে একটা বেডরুম, এই বেডরুমটাও সেম অনেক বড় আছে, যেহেতু এটা পুরনো বাড়ি আমি আগেই আপনাদেরকে বলছি। এই বেডরুমের সাথে একখানা বড় জানলা দেওয়া আছে, আর পাশে আছে আরেকটা বেডরুম। এই বেডরুমের সাথে একটা জানলা আর একটা বড় বারান্দা রয়েছে, অ্যাটাচ করা বারান্দা, আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা ভালোভাবে দেখে নিন। এই বাড়ির প্রত্যেকটা বেডরুম কিন্তু 12x12 বা 12x13 কিন্তু সাইজ হবে। এটা আছে বড় একটা বারান্দা একদম সামনের দিকে, এই বারান্দাটা অনেক বড় আছে, পুরো একটা ঘরের মতো সাইজ আছে। আর একদম সামনের দিকে রয়েছে রাস্তার দিকে বারান্দাটা, সামনেই রাস্তা। আর এই বারান্দা থেকে কিন্তু আপনারা দুটো রুমের অ্যাক্সেস পাচ্ছেন, এই একটা রুম আর এই একটা রুম, আপনারা দুটো রুম থেকে এই বারান্দাতে আপনারা আসতে পারবেন। এই বাড়িটার ভিডিও দেখে আপনাদের যদি পছন্দ হয়, বাড়িটা যদি ভিজিট করতে চান, তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে প্রপার্টিটা একবার সাইট ভিজিট করে যেতে পারেন। আর প্রাইস রয়েছে 1.5 কোটি টাকার মতো, এটা নেগোসিয়েশন প্রাইস, আপনাদের যদি পছন্দ হয় বসলে এটা নেগোসিয়েশন হয়ে যাবে। আর এটা আছে ফার্স্ট ফ্লোরের 3rd বেডরুম, এই বেডরুমের সাথে দুখানা জানলার অপশান দেওয়া আছে। মোটামুটি এই ছিল এই বাড়ির লেআউট। আশা করি আপনারা ভিডিও দেখে প্রপার্টির ভেতরে লেআউট বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটি লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন প্রপার্টি দেখার জন্য।